নমস্কার, আমি পম্পা কুকবুক চ্যানেলটিতে সকল বন্ধুদের স্বাগত। চলে এসেছি আজকে ভীষণই হেলদি টেস্টি নামমাত্র তেল দিয়ে দারুণ একটা জলখাবার বা টিফিনের রেসিপি শেয়ার করতে। একদম সহজ বন্ধুরা রেসিপিটা বানাতে, একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, এই হেলদি টেস্টি টিফিনটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু বন্ধুরা তৈরি হয়ে যাবে নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই টিফিনটা। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সবার প্রথমে এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। আর দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি আটা। একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে আমি এই বাটিটার 3 ভাগ নিয়ে নিয়েছি আটা। আর এখানে সামান্য একটু আমি ময়দা অ্যাড করব। আটা আর ময়দা আমি মিশিয়ে নিচ্ছি, তবে ময়দার পরিমাণটা দেখো বন্ধুরা একদম অল্প, ছোট হাতার 1 হাতা ময়দা নিয়ে নিলাম। এবার এই পরিমাণ আটা আর ময়দা মিক্সড করে রেসিপিটা রেডি করব। তবে তোমরা চাইলে শুধু আটা দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারো। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ব্যাটার রেডি করতে হবে। আর এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, একটু পাতলা টাইপেরই ব্যাটার রেডি করতে হবে। জলটা কিন্তু বারে বারে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে আটার কোনো রকম গুটলি অংশ না থাকে। ভীষণই টেস্টি এবং সহজ আর খুবই হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা। সময় খুব কমই লাগে এই রেসিপি বানাতে, আর খেতেও ভীষণ ভালো লাগে। তোমরা এটাকে স্কুল অফিসের টিফিনের সময়ও বানিয়ে দিতে পারো, সকালবেলা জল খাবার, এমনকি ডিনারেও কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। আর উপকরণ কিন্তু খুব বেশি ব্যবহার করব না, তো তোমরা দেখতে থাকো আমি এই টিফিনের জন্য কি কি উপকরণ ব্যবহার করছি। তবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট রেসিপিটা বানাবো। ভালোভাবে এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আটার ব্যাটার। এবার দেখো একটু তুলে দেখাচ্ছি, ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এইভাবে রাখতে হবে, একটু পাতলা করেই রেডি করবে, তাহলে দেখবে টিফিনটা খেতে বেশি ভালো লাগবে। এবার এটাকে এক সাইডে সরিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কোনো রকম রেস্টে রাখার দরকার নেই, তবে আমি এই টিফিনের জন্য একটা পুর রেডি করব, তার জন্য কিন্তু একটু সাইডে সরিয়ে রেখে দেব। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল চামচ। আমি এখানে সর্ষের তেল দিয়ে এই পুরটা বানিয়ে নেব বন্ধুরা। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো রান্নার তেল দিয়ে এই পুরটা বানাতে পারো। সর্ষের তেল এখন খুব ভালো করেই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একদম ছোট ছোট করে আমি কিন্তু কুচিয়ে রেখেছিলাম। শুকনো লঙ্কা এখানে ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই টিফিনের পুরের মধ্যে, তার জন্য টিফিনটা খেতেও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। আমি যেহেতু এখানে সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তো এখানে কোনো রকম আর পেঁয়াজের ব্যবহার করছি না। সঙ্গে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ গ্রেট করা আদা। আদাটা ঠিক এইভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তারপরে এখানে আমি কয়েকটা সবজি নিয়েছি কিছুটা পরিমাণ ফুলকপি। এখানে একটা ছোট সাইজের ফুলকপির অর্ধেক পরিমাণ ফুলকপি আমি নিয়েছি, আর ছোট ছোট করে এইভাবে কিন্তু বন্ধুরা কুচিয়ে নিয়েছি, তাহলে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজরের অর্ধেক পরিমাণ গাজরটাকে একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণ বিনস, এখানে 7 থেকে 8টা মতো বিনস, তাও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। সব সবজিগুলোই একসঙ্গে দিয়ে দেবো। আর এখানে সব সবজি আমি কিন্তু আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরেই কেটে নিয়েছিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে সবজিটাকে একটু ঢাকা দিয়ে ভাজতে হবে। তবে তার আগে আরেকটা জিনিস আমি ব্যবহার করছি, সেটা হচ্ছে বন্ধুরা মটরশুঁটি। শীতের সময় মটরশুঁটিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার হাতের কাছে যেসব সবজিগুলো ছিল সেই সবজি দিয়ে পুরটা রেডি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারো। শীতকালে বিভিন্ন রকম সবজি সবার বাড়িতে থাকে, আর সেই সবজি দিয়েই আজকে টিফিনটা বানিয়ে নেব, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বাচ্চারা এমনিতেই কিন্তু সবজি একদম পছন্দ করে না, এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু খুবই সহজে খেয়ে নেবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে সবজিটাকে হতে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে সবজি থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে এখানে পেঁয়াজের ব্যবহার করতে পারো, পেঁয়াজ দিয়েও কিন্তু টিফিনটা খুব সুন্দর হয়, তবে আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। তো ঢাকনা সরিয়ে নিচ্ছি। মাঝে কিন্তু একবার ঢাকনা তুলে নিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে দিয়েছিলাম, আবারও আমি 2 মিনিটের পর ঢাকনা সরিয়ে নিলাম।
এই সবজিটা সেদ্ধ হতে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন ঠিক কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে আমি একটু তুলেও দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। গাজর, ফুলকপি, মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ঢাকনাটা দিয়ে আমি সেদ্ধটা করেছি, মানে সবজিটা ভাজা ভাজা করে নিয়েছি, যেটুকু পরিমাণ জল বেরিয়েছিল তাতেই খুব ভালো করেই সবজি সেদ্ধ হয়ে যায়। এবার সবজিটাকে একটু খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিব। তো ঠিক এইভাবে সবজিগুলোকে একটু ভাগা ভাগা করে নিয়েছি, তবে একদম মিহি করে এগুলোকে ভেঙে দেওয়ার প্রয়োজন নেই বা ম্যাশ করার প্রয়োজন নেই। একটু ছোট ছোট টুকরো অংশ থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে, তবে শুকনো লঙ্কা যেহেতু প্রথম অবস্থায় ব্যবহার করেছি, এটা কিন্তু একটু ঝাল ঝাল ভাব হয়েছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা মশলা। এখানে শুকনো খোলায় জিরে, ধনে আর মৌরি আমি কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এইভাবেই করে রাখি, যে কোনো নিরামিষ রেসিপিতে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও খুবই ভালো হয়। ভাজা মশলাটাও এখানে মিশিয়ে নিলাম। এখানে সব শেষ উপকরণ আর একটাই ব্যবহার করব, যেটা শীতের স্পেশাল যে কোনো রেসিপিতেই ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখো, সামান্য একটু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এবার ভালো করে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে এটাকে একটা পাত্রে আমি তুলে রাখছি। টিফিন রেডি করার জন্য এবার মানে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিলাম এবার একটা ফ্রাইং প্যান। এবার এই প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। অল্প তেলেই বন্ধুরা এই টিফিনগুলো রেডি হয়ে যাবে। না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই টিফিনটা বানিয়ে নিতে হবে। তো প্যানটা এখন মিডিয়াম গরম হয়ে গেছে। আগে থেকে যে টিফিনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, হাতা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব ব্যাটার। তো এখানে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। তারপরে প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে এটাকে গোল শেপ দিয়ে দিতে হবে। এই টিফিনটা হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখো, ব্যাটারটা দেওয়ার সাথে সাথে উপরের দিকটা শুকনো ভাব হতে শুরু করেছে। তবে সাথে সাথে উল্টাতে যাব না, আমি কিন্তু কয়েক সেকেন্ড অপেক্ষা করব। 10 থেকে 12 সেকেন্ড মতো অপেক্ষা করতে হবে। দেখো, সাইডটাও কিন্তু খুব সুন্দর করে ছেড়ে দিয়েছি। এবার ওপর থেকে সামান্য একটু তেল আবারও ব্রাশ করে দিচ্ছি, যাতে উল্টে দেওয়ার পর উল্টো দিকটা সুন্দর করে ভাজা হয়। এবার টিফিনটাকে আমি উল্টে দেব। এবার দেখো বন্ধুরা, আমি এবার আগে থেকে যে টিফিনের জন্য পুরটা রেডি করে রেখেছিলাম, একটা চামচের সাহায্যে কিছুটা পরিমাণ পুর আমি এক সাইডে এইভাবে দিয়ে দিচ্ছি। তবে যেহেতু এই টিফিনটা একটু ভাঁজ দিব, তোমরা এটাকে কিন্তু বন্ধুরা সবজির পরোটাও বলতে পারো। একদম ভিন্ন স্বাদের, কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। যারা নিরামিষ পছন্দ করে, আমার অনেক বন্ধু আছে যারা নিরামিষ খাবার পছন্দ করে, তাদের ভীষণ ভালো লাগবে। তোমরা এটা ডিনারেও অবশ্যই বানিয়ে দেখতে পারো। ডিনারেও যেমন ভালো লাগে, সকালের জলখাবার, স্কুল অফিসের টিফিন, যে কোনো টাইমে তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। তো যেই সাইডে আমি ভাঁজটা দিলাম সেই সাইডটা একটু খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে একটু চাপ দিয়ে এটাকে সেট করে দিতে হবে। তাহলে দেখবে পুরটা ভিতর থেকে আর বেরিয়ে পড়বে না, খুব ভালোভাবেই সেট হয়ে যাবে। একদম আলতোভাবে টিফিনটাকে আমি উল্টে দেব। 2 পিঠ একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু একদম নরম তুলতুলে এই টিফিনগুলো, খুব সাবধানে একটু উল্টে নিতে হবে। এখানে তেলের ব্যবহার করতে না চাইলে তোমরা বাটার বা ঘি দিয়েও টিফিনটা ভেজে নিতে পারো। তো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার চলে এসছে, একটু লালচে করে ভাজা হয়ে গেছে টিফিনটা। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। ঝটপট আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকবারই টিফিনটা বানানোর আগে এইভাবে তেল ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করে দেওয়ার পর টিফিনটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব এক সাইডে এই টিফিনের বানানো পুর। এইভাবে দিয়ে দেওয়ার পর টিফিনটাকে আমি এবার ভাঁজ করে দেব। সাইডটা এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, কোনোভাবেই কিন্তু এটা খুলে যাবে না। এবার উল্টে পাল্টে 2 দিক একটু লালচে করে ভেজে নিয়ে টিফিনটাকে তুলে নিতে হবে। এই টিফিনটাও একদম রেডি হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। একইভাবে সব টিফিনগুলো রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি।
তো বন্ধুরা সব টিফিনগুলো রেডি করে নিয়ে চলে এলাম। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর হয় আর এই টিফিনগুলো খেতেও ভীষণ টেস্টি হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। আর রেসিপি কেমন লাগলো তোমাদের বানানোর পর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।